আজকে আমি একটা যে ভিডিও নিয়ে এসেছি আজকে দুপুরের রান্নার ভিডিও, এইটাই আজকে আমি দুপুরে করেছিলাম। এটা আমার আর আমার ছেলের খুব পছন্দের খাবার। আমার ছেলে এখন স্কুলে গেছে, বাড়ি এলে দুপুরে এটা সে খাবে। করছি ডিম আর গোলমরিচ আর নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখছি। আর ওদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। ডিম ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তাই কড়ার চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে ডিমটা পুড়ে না যায়। এইবার সেই গরম তেলের মধ্যে আমি আমার ফেটিয়ে রাখা ডিমটাকে, গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে পেস্ট করা বা কুচনো পেঁয়াজ দুরকমই দেওয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলেই হবে। ব্যাস, চলে আসছি এদিকে। এখানে কি কি আছে দেখুন। আমি একটু ডিমটা ভাজা করে রেখেছিলাম, সেটা সোয়াবিনটাকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে কুচো কুচো করে রেখে দিয়েছি, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই দিয়েই আমার আজকের রান্না হয়ে যাবে। একটু টমেটো লাগবে, সেটা পরে নিচ্ছি। আর একটা বাটিতে আমি ফ্রিজে রেখে দেওয়া আদা আর রসুনের পেস্ট খানিকটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ, 1 চামচ মতন জিরে, আর স্বাদ মতন 1 চামচ মতন আমি নুন এখনই দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। তাহলেই কিন্তু আমার আরেকটা কাজের ধাপ এগিয়ে গেল। তেল গরম করে তাতে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি বেশ লাল লাল করে ভাজা ভাজা করার জন্য। তারপর সেটা তুলে রাখবো। দেখুন আমার কিন্তু আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে পরের দিকে এগোচ্ছি। সেই আলু তোলা হয়ে যাওয়ার পরে আমি যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা জিরেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বেশ সুন্দর গন্ধ ছাড়বে। সেই তখন আমি কুচো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমার কুচো করে রাখা হাফ বা অর্ধেকটা টমেটো। এইবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আমার কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। একটা আলুও পড়েছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে আসছে, আমার করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে কষাবো। আমার এই কষানোটা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে এসছে। এর মধ্যে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম হয়ে গেছে, দিয়ে দেব সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে, যাতে সোয়াবিনের মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন চলে যায়। আমি এখন একটু সোয়াবিনগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে এদিক ওদিক করে ওলট পালট করে তাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজা ভাজাটা বেশ যখন হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দেব কেটে ভাজা করে রাখা যে ডুমো ডুমো আলুগুলো ছিল সেই আলুগুলো। তারপর তাকেও বেশ ভালো করে কষাবো। যত কষাবেন ততই রান্নার স্বাদ হয়, এই হচ্ছে আসল কথা। তাই এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কাকেও ফোড়ন দিয়ে দিয়েছি এই মুহূর্তে, কারণ প্রথম দিকে ফোড়নে দিয়ে দিলে ঝাল হয়ে যায়। সেটা যাতে না হয়, আমি আর ছেলে দুজনেই কেউই খুব একটা ঝাল পছন্দ করি না, তাই একটু শেষের দিকে কাঁচা লঙ্কাগুলো দিলাম। বেশ কষানো যখন হয়ে গেছে আমি তার মধ্যে একটু বেশ খানিকটা গরম জল অ্যাড করব। দেখলাম মনে হলো যে আরও একটু গরম জল দিতে হবে, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় আর সোয়াবিনগুলোও ভালো করে নরম হয়। তাই আরও একটু গরম জল দিয়ে দিলাম। এইবার আমি এটাকে বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেব। আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। শেষের দিকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা প্রথম দিকেও দেওয়া যায়, শেষের দিকে দিলে গন্ধটা বেশ অনেকক্ষণ ধরে স্থায়ী থাকে। তারপর যখন এর মধ্যে দিয়ে দিলাম সেই প্রথম দিকে আমার কেটে ভেজে রাখা যে ডিমের ভুজিয়াটা ছিল সেইটা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদমই শেষের পথে। এবার চাপা দিয়ে দেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে। একটু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে গেছে তৈরি। এটা কিন্তু আপনারা পরোটা, লুচি, ভাত সবের সাথেই খেতে পারেন, বেশ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।